নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এরপর ঠিক কোন জায়গায় দাঁড়াবেন অরবিন্দ কেজরিওয়াল? ওনার কি, যেটা আমরা বলি রাজনৈতিকভাবে তার অবিচুয়ারি লেখার সময় হয়ে গেল? আমরা কি এখনই বলে দিতে পারি দ্য এন্ড কেজরিওয়ালের পলিটিক্যাল জার্নি? এই প্রশ্নটাই আজকে কিন্তু সবার থেকে বড় হয়ে দাঁড়িয়েছে। যে উড়ান শুরু করেছিল শিলা দীক্ষিতকে আড়ানোর পর কেজরিওয়ালের রাজনৈতিক জীবনে, সেই গ্রাফ কিন্তু ক্রমে উঠতেই থেকেছে, একটার পর একটা রাজ্যে ছড়িয়ে গেছে। এখন জানি পাঞ্জাবেও আম আদমি পার্টিরই শাসন। এবার কি হবে, কি করবেন মাফলার ব্যান প্রাক্তন আইআরএস? যদি আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি কোনো সময় আর কি কেজরিওয়ালকে রাইট আপ করে দিতে রাজি নই। এটা অনেকের পলিটিক্যাল পণ্ডিতরা মাঝে মাঝেই খুব তাড়াতাড়ি কিছু জিনিস রাইট আপ করে দেন। তার হ্যাঁ, যে এটা ঘটনা যে কেজরিওয়ালের যে পলিটিক্স, যে বলা যেতে পারে কেজরিওয়াল মডেল, সেটা দিল্লিতে ফেল করেছে। কিন্তু তা সত্ত্বেও এটা মনে রাখতে হবে, কেজরিওয়াল কিন্তু বা আম আদমি পার্টি 43 থেকে 44% ভোট এখনো ভোট কিন্তু তারা দিল্লিতে পেয়েছে। ফলে তাকে একেবারে উড়িয়ে দেওয়ার মতো জায়গা নেই। হ্যাঁ, হয়তো এবার যেটা হবে যে কংগ্রেস এবার, যেহেতু এখন তারা ক্ষমতায় নেই, কংগ্রেসের ভোট ব্যাংকই তো আম আদমি পার্টিতে গেছিল, কংগ্রেস সেই ভোটটা পুনরুদ্ধারের চেষ্টা করবে। এরপরে কেজরিওয়ালের সব থেকে বড় পরীক্ষা যেটা, সেটা কিন্তু হচ্ছে পাঞ্জাবে। কারণ পাঞ্জাবে কেজরিওয়ালের এখনো ক্ষমতায় আছে, আম আদমি পার্টির ক্ষমতায় আছে, সেটা 2 বছরের মধ্যে ভোট। হ্যাঁ, অনেক রকম শোনা যাচ্ছে বাজারে যে একটা রিভল্ট হতে পারে সেখানে, সেখানে মানের ওপর রাগ আছে অন্যান্য আম আদমির নেতাদের। সেখানে ইতিমধ্যেই যেটা ওখানে আপের ওখানে রাজ্য সভাপতি আছেন, তিনি বলেছেন কেন পাঞ্জাবি মুখ্যমন্ত্রী হবেন, নানা রকম আছে। সেটা কি এবার আপ ওখানে ভাঙবে? যদি আপ সংঘবদ্ধ থাকে, কিন্তু কেজরিওয়ালের চ্যালেঞ্জ হচ্ছে ওটাকে প্রথমত বাঁচিয়ে রাখা। দ্বিতীয়ত, এবার কেজরিওয়াল কি অল আউট ফোকাস করবে গুজরাতে? গতবার আমরা দেখেছিলাম কেজরিওয়াল কিন্তু গুজরাতে অল আউট ফোকাস করেছিল। কেজরিওয়াল কিন্তু স্ট্রিট ফাইটার, তারা স্ট্রিট ফাইট করেই কেজরিওয়াল কিন্তু উপরে এসেছে। তার রাজনীতিতে অন্যতম বড় জায়গাটা কিন্তু যতটা না আর কি প্রশাসনিকভাবে সে তাকে এগিয়ে রেখেছে বা জনতার কাছে সে গ্রহণযোগ্য হয়েছে, তার তাকে কিন্তু অনেক বেশি সে হয়েছে বিরোধিতা করা। এই যে যেটা আমরা পশ্চিমবঙ্গে দেখি বঞ্চনার রাজনীতি, এখানেও তাই। তার কেন্দ্রের বিরোধিতা, তার বিজেপির বিরোধিতা, এইটা কিন্তু তাকে রাজনীতিতে কয়েক কদম এগিয়ে রেখেছে। যে একটা সময় অনেকে ভাবতে শুরু করে দিয়েছিল এই লোকসভা ভোটের আগে যে রাহুল গান্ধীর জায়গায় যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, তাহলে কি কেজরিওয়াল প্রধানমন্ত্রী হবে? লোকের কাছে কিন্তু সেই বিষয়টাও লোকের আলোচনা এসেছিল। তাই কেজরিওয়ালের প্রথম তাকে টিকিয়ে রাখতে হবে পাঞ্জাব গভর্নমেন্ট, তারপরে দেখার সে গুজরাতে কতটা যায়। এবং সেখানে একটা যেটা বড় সমস্যা এখন এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে কেজরিওয়াল এবং কংগ্রেসের সম্পর্ক যে জায়গায় গেছে, অর্থাৎ ইন্ডিয়া জোট, এটা কোনো অবস্থাতেই আর কেউ গ্লু দিয়ে সেটাকে চিপকে দিতে পারবে না, এক করতে পারবে না। কারণ কেউ কাউকে এখন 1 ইঞ্চি জমি ছাড়বে না। লোকসভার ভোট তো অনেক দেরি, 2029 সালে। এর মধ্যে এই আঞ্চলিক দল যখন ক্ষমতা থেকে সরে গেছে, কংগ্রেসের 1 পয়েন্ট প্রোগ্রাম থাকবে তাদের ভোট শেয়ার বাড়ানো। আজকে এই যে কেজরিওয়ালের হারের পেছনে যদি সব থেকে বেশি খুশি হয়, সেটা কিন্তু শিলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিত। কারণ কেজরিওয়াল হেরেছে যে ভোটে, সন্দীপ পুত্র প্রায় 4000-এর কাছাকাছি কিন্তু ভোট পেয়েছেন। ফলে ওই ভোটটা নিয়ে বেরিয়ে গেছে সেখানে। তাই কংগ্রেস তাদের আপ্রাণ চেষ্টা করবে কেজরিওয়ালের ভোট শেয়ারকে ওখানে ধস নামানোর। এবার কেজরিওয়াল দেখার, এই যে ধরুন আমরা যেটা আঞ্চলিক যে দলগুলো আছে, যেখানে সমাজবাদী পার্টি এবং তৃণমূল কংগ্রেস কেজরিওয়ালকে ওখানে সাপোর্ট করেছিল, ফলে এই আঞ্চলিক দল যারা যারা আছে, এর সঙ্গে শিবসেনা হতে পারে, এনসিপি হতে পারে, তারা কি জোটবদ্ধ হয়ে কোনো একটা গ্রুপ তৈরি করে কংগ্রেসকে বাদ দিয়ে? সেটা একটা কিন্তু বড় দেখার মতো বিষয়। এবং আর একটা হচ্ছে কেজরিওয়ালের যে রাজনীতি, যেটা কেজরিওয়াল উপরে
তুলেছিল সেটা হচ্ছে আম আদমি জনগণের নেতা, একটা মাফলার, একটা জুতো, হাওয়াই চটি নয় কিন্তু চামড়ার জুতো, খুব কম দামি গাড়িতে ওঠা, সেটাই কিন্তু কেজরিওয়ালের ব্র্যান্ড হয়েছিল। সেই ব্র্যান্ডটাই কেজরিওয়ালের কিন্তু পাল্টে গেল। শীষমহলে থাকা, মদের মধ্যে ডুবে যাওয়া, মদের মধ্যে মানে মদ ঘোটালার মধ্যে ডুবে যাওয়া, সেটা কিন্তু কেজরিওয়াল তারপরে হেরে গেল। এবার কেজরিওয়ালকে কিন্তু আবার ওই দু কামরার ফ্ল্যাটে ফিরে গিয়ে সেখানে কিন্তু মধ্যবিত্তের আবার যে আর কি কেজরিওয়াল যে মধ্যবিত্তের নেতা হয়ে উঠেছিলেন, তাদের কিন্তু সেই জায়গাটাকে কেজরিওয়াল কিন্তু আবার সেটাকে পুনরুদ্ধার করতে হবে। তারা যেন বুঝতে পারে যে এই আমাদের এ যাকে আমরা পাঠিয়েছিলাম আমরা ভুল করেছিলাম, এইটাকে কিন্তু কেজরিওয়ালকে বোঝাতে হবে। ফলে বলা যায় ব্যাক টু বেসিক, কেজরিওয়ালকে কিন্তু ফিরে যেতে হবে আবার ওই দু কামরার ফ্ল্যাটে, আবার ওই চপ্পল পরে সেখানে। হ্যাঁ, অবশ্যই এখানে আর একটা পয়েন্ট আছে, সেখানে হচ্ছে আপাতত উনি জামিনে আছেন। তো সেখানে এরপরে জানা নেই এটা এই ইডি কতটা তেড়ে ফুড়ে লড়বে, তারপরে আবার ওনার জেল যাত্রায় যেতে হয় কিনা সে তো পরের প্রসঙ্গ। উল্টো দিকে এটা যদি আমি বিজেপির দিকে আসি, সেখানেও আমরা দেখতে পারবো যে বিজেপির কিন্তু সত্যি আজকে সব থেকে খুশি হচ্ছে বিজেপি। কারণ ভারতবর্ষের রাজনীতিতে যদি বিজেপিকে সব থেকে বেশি কেউ ডিস্টার্ব করে থাকে সেটা কিন্তু কেজরিওয়াল। আর কি বলা যেতে পারে বিজেপির নাকের নিচে রোজ এই কেজরিওয়ালের রাজনীতি বিজেপিকে কিন্তু সত্যি ব্যতিব্যস্ত করে রেখে দিয়েছিল। রোজই কিছু না কিছুতে আমরা দেখতাম যে ওখানকার উপরাজ্যপালের সঙ্গে সংঘাত, নানাভাবে রাস্তায় প্রোটেস্ট, মোদি বা অমিত শাহর বিরুদ্ধে র্যালি, সেটা তো ওখানে হতেই থাকলো। এবার সেখানে দাঁড়িয়ে বিজেপির রাজনৈতিকভাবে কিন্তু খুব বলা যেতে পারে অনেক স্বস্তির নিঃশ্বাস ফেলবে। হ্যাঁ, আর একটা হচ্ছে মুখ্যমন্ত্রী নেই কেজরির, তাই অন্য রাজ্যে গেলেও যে কেজরিওয়াল যে একটা মুখ্যমন্ত্রী থাকার মধ্যে যে হ্যাঁ একটা মুখ্যমন্ত্রী এসেছেন, সেটা এখন একটা যে যাচ্ছেন একটা তার সঙ্গে একটা হেরো, এই ট্যাগটা কিন্তু কেজরিওয়ালের পাশে বসে গেল। আমরা যেটা দেখেছিলাম যে কেজরিওয়াল যে স্বপ্নটা বিক্রি করে এসেছিলেন যে সুশাসনের, একদিকে যেমন তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি তিনি সুশাসন দিতে পারেননি। জল, গার্বেজ, এগুলো কিন্তু নানা ইস্যু, প্লাস যমুনা, একদিকে তার শীষমহল, এই বিষয়গুলো ছিল। ফলে কেজরিওয়াল আগামী দিনে এখন বিজেপির হাতে সব ক্ষমতা, কেন্দ্র, রাজ্য। এবার বিজেপির বিরুদ্ধে কেজরিওয়াল কিভাবে আন্দোলন সংগঠিত করতে পারেন। যেমন উল্টো দিকে আসি বিজেপি। লোকসভা ভোটের পর আমরা কি দেখলাম যে বিজেপি হরিয়ানায় জিতলো, বিজেপি মহারাষ্ট্রে জিতলো, বিজেপি জম্মুতেও ভালো ফল করলো, বিজেপি ঝাড়খণ্ডে হেরে গেল, দিল্লি পুনরুদ্ধার করলো। কিন্তু লোকসভা ভোটে কংগ্রেস ৯৯টা আসন পেয়ে এমন হাবভাব করছিল, তারা মনে হচ্ছিল ১৯৯টা আসন পেয়েছে, কিছু দিনের মধ্যেই তারা ক্ষমতায় চলে আসবে, এমন একটা ভাব করেছিল কংগ্রেসের নেতারা যে ক্ষমতায় তো তারা প্রায় দখলই করে ফেলেছে। উল্টো দিকে বিজেপির ২৪০টা আসন দেখে মনে হচ্ছিল যে বিজেপি বোধহয় ১৪০টা আসন পেয়েছে, তাদের ভাবেই বিজেপিকে ফেলে দেবে সরকার। এই চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার সমর্থন প্রত্যাহার করে নিল, নানা রকম চলছেই। তো ওখানে বিজেপির কিন্তু অনেক বেশি ফাইটটা ছিল যে বিজেপি বা বিজেপির আরএসএস এর মধ্যে। কারণ আপনাদের মনে আছে হয়তো বিজেপির প্রেসিডেন্ট জেপি নাড্ডা বলেছিল যে এখন আমরা স্বাবলম্বী, আরএসএস এর খুব একটা দরকার নেই। এর ফলে আরএসএস কিন্তু লোকসভার ভোটে সেভাবে আর প্রচার চালায়নি বারে বারে। পরবর্তীকালে বিজেপি এটা বুঝতে পারে বলেই বিজেপি কিন্তু এই ডিফারেন্সটা মানিয়ে নিয়েছে। তারা নাগপুর গেছে, বারবার মিটিং করেছে, এবং তার ফল আমরা দেখেছি হরিয়ানায় দেখলাম, তার ফল আমরা মহারাষ্ট্রে দেখলাম, তার ফল আমরা দেখলাম দিল্লিতেও। ফলে যে সমস্যাটা ছিল সেটা বলা যেতে পারে বিজেপির নিজস্ব সমস্যা। কিন্তু এরা এবং যেটা ইন্ডিয়া জোট, তাদের কোনো রকম তো আগামী দিনের রোড ম্যাপ কি, কেউ যদি জিজ্ঞেস করে যে ইন্ডিয়া জোট কি অ্যাট অল এক্সিস্ট করছে লোকসভা ভোটের পর, একদম নেই। ফলে তাদের কোনো তো রোড ম্যাপ নেই, তারা কি দিয়ে এই বিজেপির যারা 24/7 রাজনীতিটা করে, একটা মেশিনের মতো চলছে, কি দিয়ে তার বিরোধিতা করবেন, কি দিয়ে আর কি এই রাজনীতি আটকাবেন, সেটা কিন্তু সত্যিই তারা জানেন না। আগামী দিনেও একইভাবে এই কেজরিওয়াল এবং আঞ্চলিক দলের জোট কি করে হবে,
অ্যাটল তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বা অখিলেশ যাদব হাত মেলাবে কিনা, এবং কেজরি কিভাবে আবার নিজে আম আদমি পার্টির লোক হয়ে উঠবে। ফলে এত তাড়াতাড়ি আর কি কেজরিওয়ালের রাজনৈতিক মৃত্যু হয়ে গেল, সেটা বোধহয় বলার সময় আসেনি। বরং পাঞ্জাবের ভোট কিন্তু বলতে পারেন সেটা, যদি এরপরে পাঞ্জাবও তারা ধরে রাখতে না পারে, তাহলে কিন্তু কেজরিওয়ালের রাজনৈতিক ভবিষ্যৎ সত্যি করেই প্রশ্নচিহ্নের সামনেই দাঁড়িয়ে যাবে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।